আজকে এখানে আমরা একটা পার্টি অফিস উদ্বোধন করেছি। আপনারা জানেন যে এখানে তাম্বুদা ওয়ানটা আমাদের অত্যন্ত টাফ অঞ্চল ছিল, সেই কারণে বিধানসভা ভোটে এখানে আমরা হেরেছি। একটা কথা মাথায় রাখতে হবে, সামনে পঞ্চায়েত নির্বাচন, মাথায় রেখে প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে বুথ কমিটি তৈরি করে আগামী দিনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই যে তাম্বুদা ওয়ান, এখানে কর্মীরা যেভাবে এখানে আইএসএফের কর্মীদের যেভাবে আক্রমণ করা হয়েছে, এখানে তৃণমূলের নেতৃত্বরা আজকে তৃণমূলের নেতৃত্ব সম্মুখীন আছে, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, ঘরবাড়ি দখল করেছে, লুট করেছে, একটার পর একটা সন্ত্রাস চালিয়েছে এই তাম্বুদা ওয়ানে। আজকে আপনারা জানেন যে এখানকার কারা তৃণমূলের নেতা, কারা এখানকার সহিংসা, কারা এখানে তোলাবাজি করেছে, কারা মানুষের মুখের অন্ন কেড়ে খেয়েছে। আজকে একটার পর একটা ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট। আজকে সেই তৃণমূলের যারা নেতৃত্ব, তারা এখন চেষ্টা করছে যে বিজেপির হাতে হাত ধরে এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে। আমি বিজেপির বন্ধুদের বলবো যে এই ধরনের তোলাবাজ, এই ধরনের সন্ত্রাসকারী, তারা যদি মনে করে বিজেপিতে গিয়ে তারা রেহাই পাবে, তাম্বুদা অঞ্চলের নেতৃত্বরা কেউ ছেড়ে কথা বলবে না, এটা জেনে রাখতে হবে। আজকে তৃণমূলের নেতারা প্রকাশ্যে আসতে পারছে না। আমরা এর আগে একটা অঞ্চলে মিটিং করেছি, সেখানে হাজারে হাজারে মানুষ। আমরা সেখানে সে অঞ্চলে একটা পার্টি অফিস উদ্বোধন করেছি। মানুষের ঢল, কাতারে কাতারে মানুষ। আপনারাও এখানে খবর পেয়ে প্রচুর মানুষ আপনারা এসছে। একটা কথা মাথায় রাখতে হবে, নিজেদের রুখে দাঁড়াতে হবে, নিজেদের লড়াই করার মানসিকতা তৈরি করতে হবে। আমি সব সময় 365 দিনই আমি ক্যানিং পূর্বে পড়ে থাকি। আমার এলাকায়ও আইএসএফরা ধরে, দাদা এখানে কেস হচ্ছে একটু দেখে দাও, ওখানে থানা জুলুম করছে একটু দেখে দাও। সব ব্যাপারটা আমার দেখতে হচ্ছে, ভাঙড়েও দেখছি। ক্যানিংটা আমার বেশি করে দেখার দরকার কেন? এখানে আমি আইএসএফের মনোনীত ক্যান্ডিডেট ছিলাম, হয়তো আমি যে কোনো কারণে হেরেছি, আপনারা সবাই জানেন। তাই আমি আজকে বলবো যে আপনারা রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন। আমি আপনাদের পাশে আছি, থাকবো। কোনোভাবে তৃণমূলের যারা নেতৃত্ব হারমাত, যারা তৃণমূলের হারমাতরা বিজেপিতে ঢুকে সন্ত্রাস করার চেষ্টা করছে, আমরা তাদের 1 ইঞ্চি মাটি ছাড়বো না। যেতে হয়, যত লড়াই করতে হয়, আমি সামনে থেকে লড়াই করি। পুলিশ আগে আমার অ্যারেস্ট করুক, তারপর আমি দেখব। আপনারা দেখেছেন যেভাবে মানুষের ঢল আমরা জীবনতলায় করেছি, আপনারাও হাজির হয়েছিলেন। বলুন যে আজকে স্বাধীনতার পরে বা এত সিপিএম বলছি, তৃণমূলের বিজেপি ক্ষমতা হয়নি ওই লোক জড়ো করা, কিন্তু আরাবুল ইসলামের নামে, আরাবুল ইসলামের নির্দেশে হাজারে হাজারে লোক, শুধু ওই এলাকা নয়, গোটা ছাদ জুড়ে হাজারে হাজারে মানুষ সেদিন উপস্থিত হয়েছিল। তাই আপনাদের কাছে আমার বলা যে আপনারা সঠিকভাবে নেতৃত্ব, আমাদের এখানে নেতৃত্ব আছে, ও দায়িত্ব নিয়ে করছে। আগামী দিনে যাতে আরও সংগঠিতভাবে প্রতিটা বুথে কর্মীরা যাতে সংগঠিতভাবে দায়িত্ব নিয়ে যারা কাজ করতে পারে, সেটা চেষ্টা করতে হবে। আর আমি এই অঞ্চলে যারা নেতৃত্ব আছে, অঞ্চল কমিটি, আমরা তাদের বলবো প্রতিটা বুথে বুথে বসার জন্য প্রতিটা বুথ কমিটি তৈরি করে এখন থেকে পঞ্চায়েতের প্রস্তুতি নিতে হবে একদিকে। আর একদিকে এই সন্ত্রাসকারী, যারা তোলাবাজ, যারা লুট করেছে, যারা আমাদের ছেলেদের উপরে আক্রমণ করেছে 21-এ ভোটের বিধানসভা নির্বাচনের পরে, তাদের কথা আমাদের ভুললে হবে না। তাদের আমরা জোর জুলুম নয়, তারা বাড়ি আসুক, তারা যে অন্যায় অত্যাচার করেছে ক্ষতিপূরণ তারা দিক, এলাকায় থাকুক। না হলে কোনো নেতা এলাকায় থাকবে, কোনো নেতা আমরা জোর করবো না, জুলুম করবো না, দোকান বন্ধ করবো না, বাড়ি বন্ধ করবো না, কোনো না। তারা যে অত্যাচার করেছে, জুলুম করেছে, নিরীহ মানুষের মুখের অন্ন কেড়ে খেয়েছে, তাদের সেই ফেরত দিতে হবে। আমরা প্রতিটা গ্রামের নেতৃত্বদের বলবো আপনারা সতর্ক থাকবেন, কারা আসছে, কারা যাচ্ছে, কারা গ্রামে ঢুকছে, কারা অত্যাচার করেছে, আপনারা গ্রামের লোক সবাই জানে। সেই তৃণমূলের নেতাদের কোনো রকম ছাড় হবে না, ঠিক তো নাকি? কোনোভাবে আমরা এই অঞ্চলের
মাটি ছাড়বো না, এটা আপনাদের মনে রাখতে হবে। আমি আপনাদের সামনে থেকে, আপনাদের পাশে থেকে আমি লড়াই করার জন্য প্রস্তুত আছি। তাই একটা কথা মনে রাখতে হবে যে আপনারা মাথা তুলে দাঁড়ান, লড়াই করুন, দেখবেন এই অপদার্থ বিজেপি নিয়ে আমরা কোনো রকম চিন্তিত নয়। ক্যানিং আমরা বিজেপি নিয়ে ভাবছি না, তারা তাদের মতন করুক, সরকার এসছে তারা যেটা ইচ্ছা করুক, আমরা তাদের সাথে পায়ে পাতে ঝগড়া করবো না। কিন্তু বিজেপিদের জেনে রাখতে হবে, কোনো তৃণমূলের কর্মীদের শেল্টার দিলে বিজেপি হোক, আরএসপি হোক, আর অমুক হোক তমুক হোক, আইএসএফ কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা আমাদের ছেলেদের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি স্বীকার করেছে আমাদের আইএসএফ এর ছেলেরা। আজকে সেই ক্ষতিপূরণ যারা এখানে দিতে এসে রাজনীতি করার চেষ্টা করবে, তাদের প্রতিটা নেতৃত্বকে ক্ষতিপূরণ দিতে হবে। এলাকায় বসে এলাকার মানুষের সামনে তাদের বলতে হবে যে আমরা ভুল করেছি, আমরা যাদের ক্ষতি হয়েছে। জমির বাট আমি বলছি, হয়তো অনেকের জমি জায়গা নিয়েছে, অনেকের বাড়ি ভেঙেছে, অনেকের হয়েছে। যারা সঠিক জমি, যারা 21 সালে দখল করেছে, আপনাদের আমি বলে যাচ্ছি, তারা আপনারা সেই জমিতে দখলে যাবেন। যে আমার জমি দখল করেছে নিয়ে তৃণমূলের নেতারা খাচ্ছে, আমার কাগজপত্র আছে, আপনারা বলবেন, সেখানে গিয়ে হাজির হতে হবে। আমরা নিশ্চয়ই আসবো। জমি দখল থেকে শুরু করে সমস্তটা। যাদেরকে মারলো হসপিটালে যেতে দিচ্ছে না, ভারতে দিচ্ছে না, ওই যারা মেরেছে। কে বলেছে? কে এখন ফোন করে জায়গা ঠিক আছে, আমাদের লোক যাচ্ছে তো, পুলিশ যাচ্ছে তো, পুলিশ হয়েছে তো, পুলিশ ভিতরে ঢুকেনি। আমরা ফের বলেছি পুলিশকে, থানাকে, ওরা ভিতরে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে বক্তব্য নয়, আপনারা দায়িত্ব নিয়ে কাজ করুন। সুবিধা আমরা দেখবো। এখন একটা গন্ডগোল হয়েছে, সেখানে আমাদের লোকেরা যাচ্ছে, সেখানে আমরা দেখে নিতে চাচ্ছি। আমি ওখানে একটা প্রতিবাদ মিছিল করবো বড় করে, সব জায়গাতে লোক দিয়ে দেখি মৌখালী নেতা মারচোর কতটা ক্ষমতা রেখেছে। মারচোর, এই হারামখোর মৌখালীর মারচোর, এর কোনো ক্ষমা করা যাবে না। আমাদের ভোট দিতে দেয়নি, ভোট দিতে দেয়নি আমাদের। সেই জন্যতে আপনারা আজকে যান, আমি দেখছি সব ব্যাপারটা। আমার সাথে কথা হয়েছে ওসি বললো 2 গাড়ি ভোট পাঠিয়েছি, যদি সেখানে না পৌঁছয় আমি আরও ভোট যাচ্ছে, আমাদের ছেলেরাও যাচ্ছে, তাদের নিয়ে হসপিটালে যাবে। আমি এক্ষুনি তার সাথে আমার কথা হয়েছে, এই দাদা আমি এখানে বসে আছি, আপনারা 2-4 জন পাঠান, আমার এখান থেকে আমার এই অঞ্চল নেতৃত্বরা যাবে, তাকে এনে হসপিটালে দেবে। আজকেরই কমপ্লেন করে আমরা চাই যারা মেরেছে তাদের অ্যারেস্ট করতে হবে। কথা শুনবো না, অ্যারেস্ট করতে হবে। এটা আমি ওসিকেও বলে এসেছি, আমরা বলে এসেছি, আপনারা কমপ্লেনটা সঠিকভাবে করুন, তারপরে বাকিটা আমি দেখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লড়াই করতে হবে, ময়দান ছাড়ার কোনো জায়গা নেই। আর আবার আমি বলছি, যারা তৃণমূলের নেতৃত্ব সন্ত্রাস করেছে, তাদের কিন্তু কোনো রিয়াজ নেই, কোনো ক্ষমা নেই তাদের। এলাকায় মারচোর যত এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করবে, মারচোরকে আমরা বাড়ি থেকে বের করে দেবো না। এটা আপনারা সবাই দায়িত্ব নিয়ে, কোনো কথা নেই। তাই আমার আপনাদের সবাইকে বলবো, সবাই সব বুথে নিজেরা দায়িত্ব নিয়ে করুন। আমাকে যখন ডাকবেন, যে বুথে আমি আসবো, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমি সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে, আমরা কাউকে ছাড়বো না। আমাদের নেতা হচ্ছে এই অঞ্চলে, ও দেখছে নিজে দায়িত্ব নিয়ে অঞ্চলের সভাপতি হিসাবে হাফিজুল সর্দার আমাদের নির্বাচনে এই আগে থেকে পূর্ণভাবে অঞ্চলের সভাপতি আছে হাফিজুল। আমি চাইবো তো আপনারা হাফিজুলের নেতৃত্বে লড়াই করুন, সংগ্রাম করুন, আমরা আপনাদের পাশে আছি। তাই হাফিজুলকে বলবো যে ওই যে হাফিজুল উঠে দাঁড়া না, হাফিজুল করো, হাফিজুল লড়াই করবে, লড়াই আপনাদের সাথে থাকবে। আমি তো আপনাদের সাথে যখন বলবো আমি আছি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করার কারণ নেই। যেখানে গন্ডগোল সেখানে আমি সেখানে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে হাফিজুল উঠে দাঁড়া। আপনাদের অঞ্চলের হাফিজুল ইসলাম জিন্দাবাদ, সর্দার জিন্দাবাদ। হাফিজুলের নেতৃত্বে লড়াই করবেন, করছেন, করবেন। আগামী দিনে হাফিজুলের নেতৃত্বে লড়াই
লড়াই করছেন, করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।